এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করতেছেন আমি বুঝলাম না। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। সুতরাং আমরা শুনেই যাব এবং আমাদের কাজে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না, আমরা মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, ওনারা দেশপ্রেমিক তো, দেশপ্রেমিক তো, ওনাদেরকে আমাকে এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। কোনো কারো কথাই চলতে চাই না। আমরা বিবেকের তাড়নায় চলি, আইন কানুন মতো চলতে চাই, কনস্টিটিউশন মতো চলতে চাই, এবং একটা সরল সোজা পথে চলতে চাই, কোনো বাঁকা পথে না, কাউকে কোনো ফেভার করার জন্য না, এবং নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এই জিনিসটা আপনারা, আমাদের বক্তব্যটা আপনারা সবার কাছে একটু তুলে ধরবেন। ভোট তো আমাদের আরপিইউতে যা আছে সেই পদ্ধতিতে, পিআরটা তো আরপিইউতে তো নাই। আমার সামনে তো আরপিইউ, আমি তো আমাকে যদি আরপিইউটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয়, তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিইউ আছে, আরপিইউটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়।